আচ্ছা, ভেক্টরের নদী নৌকার ম্যাথের টাইপে তোমরা তোমাদের নৌকাকে নদীর অপর পারে নিয়ে যেতে পারো না। জোকস অ্যাপার্ট, তোমরা সবাই জানো এইচএসসি এবং অ্যাডমিশন পরীক্ষার জন্য ভেক্টরের নদী নৌকার ম্যাথগুলো কতটা বেশি ইম্পর্টেন্ট। কিন্তু তবুও যদি কোনো একটা আলাদা ঘোড়ায় পেঁচায় কোনো ম্যাথ দিয়ে দেয়, তোমরা এক্সাম হলে প্যানিক করে ফেলো। কিন্তু আজকে আমার এই ভিডিওটা দেখার পর তোমাদের নদী নৌকার টাইপে আর কোনো রকমের সমস্যা একদমই থাকবে না। তো চলো আমরা বেশি কথা না বলে তোমাদের এই নদী পার করার মিশনে আমি আফিফ তোমাদের সাথে আছি। চলো আমরা কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করে দেখি কোয়েশ্চেন আসলে কি বলছে, বা কোয়েশ্চেন আমাদেরকে সবসময় মনে রাখবা কোয়েশ্চেনই অ্যান্সার বলে দেয়। কোয়েশ্চেন আমাদের সাথে কথা বলতে পারে। যদি তুমি কোয়েশ্চেনের সাথে কথা বলতে পারো, কমিউনিকেট করতে পারো, কোয়েশ্চেন তোমাদেরকে নিজে থেকেই অ্যান্সারটা বলে দেবে। তো চলো দেখি কি চাইছে। এখানে বলা আছে যে পি বিন্দু থেকে একজন মাঝি এস বরাবর, মানে স্রোতের বেগের সাথে ইউ এর সাথে 100 ডিগ্রি কোণে রওনা দিছে। আচ্ছা, তো রওনা দিয়ে সে নদীর অপর পারে যেতে চাচ্ছে। তো সে পিএস বরাবর 5 কিলোমিটার/আওয়ার বেগে, তার যে নৌকার বেগটা, সে বেগটা কত? 5 কিলোমিটার/আওয়ার। নৌকা চালিয়ে নদীর অপর পারে এম বিন্দুতে পৌঁছায়। নদীর প্রস্থ দেওয়া আছে হচ্ছে PQ = 2 কিলোমিটার। আচ্ছা, তো দেখো ক আর খ এর কোয়েশ্চেনের অ্যান্সার আমাদের দেওয়া আছে। ক আর খ আমাদের মাথা ব্যথা না, আমাদের মাথা ব্যথা হচ্ছে গ নম্বর কোয়েশ্চেন। গ নম্বর কোয়েশ্চেনে দেখো কি বলছে যে QM এর দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, QM এর দূরত্বটা বলতে কি বোঝায় ভাইয়া? দেখো তো, এই যে এখানে P বিন্দুটা আছে আর এখানে কি বিন্দুটা আছে, P আর কি পরস্পর লম্ব না? P আর Q পরস্পর লম্ব বলাই যাচ্ছে, মানে P থেকে Q এর যে ডিসটেন্সটা সেটা পরস্পর লম্ব। কিন্তু তুমি ঠিক ওই পারের এই বিন্দুতে না পৌঁছিয়ে তুমি এম বিন্দুতে পৌঁছাইলা নৌকা নিয়ে। তো এই যে কিউ আর এই এম ডিস্টেন্সটা আর এই দূরত্বের যে একটু বেশি চলে গেছে, ওটুকু ডিস্টেন্স থেকে আমরা বলি পার্শ্বীয় সরণ। কি বলি? পার্শ্বীয় সরণ। আচ্ছা, এই পার্শ্বীয় সরণের ম্যাথগুলোকে অনেকে অনেক বড়ভাবে করায়, বাট আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে খুব সহজ করে একটা সূত্রের মাধ্যমে আমরা এই ম্যাথটা সলভ করে ফেলবো। তো আসো দেখাই সূত্রটা আসলে কি। সূত্রটা হচ্ছে এই যে পার্শ্বীয় সরণ u plus v cos alpha equals to d by v sin alpha। কিভাবে আসলো? এটারও ভেক্টর উপাংশ দিয়ে অনেক সুন্দর মতো ডিরাইভ করে তোমাদের বোঝানো যায়, বাট আমরা এই কাজটা করব না। তোমরা যদি এই ডেরিভেশনটা দেখতে চাও তাহলে আমাদের লং কোর্সের ভিডিওগুলো দেখতে পারো, বাট আপাতত আমাদের উদ্দেশ্য হচ্ছে খুবই তাড়াতাড়ি এই ম্যাথটা সলভ করা লাগবে, কারণ কিছুদিন পরেই তোমাদের এক্সাম, তাই না? আচ্ছা, তো এখন দেখো খুব সিম্পল ওয়েতে আমি একটু বুঝাই যে দেখো পার্শ্বীয় সরণ মানে কি? কোনো একটা ডিস্টেন্স বা এস, তাই না? এস ইকুয়ালস টু তোমরা সবাই জানো কি? ভিটি। এস ইকুয়ালস টু ভিটি আমরা সবাই জানি। এই জায়গায় আসো, এস ইকুয়ালস টু ভিটিতে একটা বেগ আছে, একটা সময় আছে। আমরা সকলেই জানি যে নদী নৌকার টাইপে টি সমান কত বলো তো ভাইয়া? ডি বাই ভি সাইন আলফা। একবারে ইজি। আচ্ছা, বাট এবার একটা জিনিসের কমতি আছে। কি কমতি আছে? বেগটা আমাদের কাছে নাই। বেগটা আমরা কিভাবে আনবো? আচ্ছা, যদি বেগ বের করতে চাও, বেগটা হচ্ছে দেখো স্রোতের কিছু একটা বেগ তো আমাদেরকে সামনের দিকে আগাই, তাই না? স্রোতের বেগটাও তো আমাদেরকে এই পাশে নিয়ে যাচ্ছে, যেহেতু স্রোতটা এই পাশে, আমি এই পাশে। তো স্রোতের বেগটা আমাদের নৌকাকে একটু তো এই পাশে নিয়ে যাচ্ছে, অবশ্যই যাচ্ছে। কিন্তু এর সাথে নৌকার যে বেগটা ছিল ভি, তার কজ উপাংশ কিন্তু আমাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, তাই না? তো এই জায়গায় বেগটা হবে মিলিত বেগ ইউ প্লাস ভি কজ আলফা, আর টি এর জায়গায় এই যে ডি বাই ভি সাইন আলফা। ব্যাস, সিম্পল। তো দেখো এই জায়গায় সবগুলা মান দেওয়া আছে। আলফার মান কত ভাইয়া? 100 ডিগ্রি। তারপর হচ্ছে ভি এর মান কত? 5 কিলোমিটার/আওয়ার। ইউ এর মান কত? ইউ মানে কি? স্রোতের বেগ। স্রোতের বেগের মান কত? 3 কিলোমিটার/আওয়ার। ডি এর মান দেওয়া আছে নদীর প্রস্থ 2 কিলোমিটার। তো চলো এখন আমরা সূত্রের মধ্যে জাস্ট মানগুলো বসাই। তাহলে কিউ এম দূরত্ব ইকুয়ালস টু কি হবে? ইউ প্লাস ভি cos alpha divided by d by v sin alpha, that's it। এবার u এর মান কত? u এর মান হচ্ছে 3 প্লাস v এর মান কত? 5 cos কত ডিগ্রি? 100 ডিগ্রি। আচ্ছা, এইটুকু চলে গেল। এবার d এর মান সবসময় মনে রাখবা, এই জায়গায় আমরা মিটারে অ্যান্সার চাই, তাই মিটারে বসাবো। কই বসাবো? মিটারে। তাহলে যে 2000 ডিভাইডেড বাই v
ভি সাইন আলফা, ভি এর মান কত 5 আর সাইন আলফার মান কত আবারও 100 ডিগ্রি। তো এবার আমরা ক্যালকুলেশন করি, চলো দেখো কত আসে, 3 + 5 cos 100 ইন্টু 2000 ডিভাইডেড বাই 5 সাইন 100, তাহলে আসতেছে হচ্ছে 865.86 মিটার। দেখছো খুব ইজি না, অনেক সুন্দরভাবে জাস্ট নর্মাল একটা সূত্র দিয়ে আমরা কি করে ফেললাম, এই ম্যাথটা সলভ করে ফেললাম। তো আশা করি এই সূত্রটা যদি তোমরা মুখস্থ করে রাখতে পারো, তোমাদের পার্শ্বীয় সরণ নিয়ে আর কখনোই কোনো সমস্যা হবে না। জাস্ট একটা সূত্র মনে রাখবা, আর কিভাবে মনে রাখবা তাও আমি বলে দিলাম, অনেক ইজি তাই না? ওই ট্যান থিটার সূত্র দিয়ে এই ইউ প্লাস ভি কজ আলফার মান নির্ণয় করা, টাইম আলাদা নির্ণয় করা, আবার ম্যাচ করা, অনেক ঝামেলা। ওই সব ঝামেলা আমরা যাবোই না, আমরা ডিরেক্ট এই সূত্রটা দিয়ে ম্যাথটা করে ফেলবো। আচ্ছা তো চলো নেক্সট কোয়েশ্চেনটার দিকে আমরা আগে। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে দেখো তো, যে পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছার সময় থেকে পি থেকে স্রোতের অবস্থা না, এটাকে একটু ভুল হচ্ছে, ভুলটা হচ্ছে স্রোতবিহীন অবস্থায় সরলরেখা বরাবর নৌকা চালিয়ে কিউতে পৌঁছার সময়ের পার্থক্য গাণিতিকভাবে বিশ্লেষণ করো। খুব খুব খুবই ইজি। কীভাবে করো, জাস্ট টি এর সূত্রটা অ্যাপ্লিকেবল হবে। দেখো গতে আমরা অলরেডি টি এর সূত্র পড়ে আসছি, এই যে গতে আমরা অলরেডি টি এর সূত্র পড়ে আসছি, ওই টি এর সূত্রটাই এখন দুইবার অ্যাপ্লাই করে আমরা কি করে ফেলবো, ম্যাথটা শেষ করে ফেলবো। আচ্ছা তো দেখো আমরা ম্যাথটা শুরু করি। দেখো ফার্স্টে দুইটা কেস আছে এই জায়গায়, এই একটা কেস আর এরপরে এই যে আরেকটা কেস। দেখো ফার্স্টে কি হইলো, ফার্স্টে হচ্ছে স্রোত আছে, ইউ আছে, আর ভি সুন্দর মতো কোন দিকে, ইউ এর সাথে 100 ডিগ্রি কোণে, রাইট, 100 ডিগ্রি কোণে। তো পৌঁছাইলো কোন বিন্দুতে, এম বিন্দুতে। তো আমাদেরকে বলছে যে ওই বিন্দুতে যাওয়ার যে সময়টা, সে সময়টা নির্ণয় করতে। একবারে সিম্পল, কোনো কিছু নাই, জাস্ট টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা। তাহলে ডি সমান সমান কত, ডি সমান সমান 2 কিলোমিটার, তারপর হচ্ছে ভি সমান সমান কত 5 সাইন 100, এটার মানটা কত আসে, 2 ডিভাইডেড বাই 5 ইন্টু সাইন 100, তাহলে আসে হচ্ছে 0.406 এত ঘন্টা। বাট আমরা এটাকে সেকেন্ডে কনভার্ট করে ফেলব, তাই না? তাহলে কি 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, 60 মিনিটে কত সেকেন্ড, 60 সেকেন্ড, 3600 দ্বারা গুণ করলে ডিরেক্ট হয়ে যায়, ইন্টু 60 ইন্টু 60, তো কত হচ্ছে 1462.214 সেকেন্ড। এত সেকেন্ড সময় লাগে আমাদের। এবার চলো এই কেসটা ফলো করি। এই কেসে কি হয়েছে ভাইয়া, এই কেসে স্রোত নাই, জাস্ট পি কিউ বরাবর লম্ব বরাবর আমাদের যেতে হবে, খুবই সিম্পল। তাহলে এবার দেখো এটার সাথে এটা কত ডিগ্রি কোণ করলো, 90 ডিগ্রি কোণ করলো। তাহলে এবার আলফার মানটা খালি 90 ডিগ্রি হয়ে যাবে, বাকি সব সেম। তো এই দেখো এই মানটা আমি নিচে করি, তো এখানে টি, এটাকে ধরো আমরা T1 নাম দিলাম, আর এখানে দিলাম T2 সমান সমান কত ভাই বলো তো, 2 কিলোমিটার, ভি কত 5, সাইন কত ডিগ্রি 90 ডিগ্রি, মানে আমরা সবাই জানি সাইন 90 ডিগ্রির মান কত 1, তাহলে 2/5। তাহলে এখানে দেখো কত আসে 2/5, আচ্ছা এত ইন্টু 60 ইন্টু 60, ব্যাস 1440 সেকেন্ড, 1440 সেকেন্ড। তাহলে বলো তো এদের সময়ের পার্থক্যটা চাইছে আমাদের, কি চাইছে, সময়ের পার্থক্য চাইছে। দেখো পৌঁছানো সময়ের পার্থক্য গাণিতিকভাবে বিশ্লেষণ করো, তাহলে সময়ের পার্থক্যটা কতটুকু, আসো পার্থক্য বাই করি। পার্থক্য ইকুয়ালস টু T1 মাইনাস T2, শেষ। 1400 কত পাইলাম আমরা, 1462.214 মাইনাস 1440 সেকেন্ড। তাহলে এবার দুটাকে বিয়োগ করে দিলেই আমাদের এই ম্যাথটা শেষ। কত, 22.214 সেকেন্ড। তার মানে দেখছো খুবই সোজা ছিল না ম্যাথগুলো, নদী নৌকার টাইপের ম্যাথগুলো, এর চেয়ে বাইরে আর কোনো কিছুই আসবে না। বাট হ্যাঁ আরেকটা ইম্পর্টেন্ট টাইপ আছে। টাইপটা কি, ধরো ভাইয়া তোমাকে বললো একটা স্রোতের বেগ আছে ইউ, আরেক জায়গায় স্রোতের বেগ আছে ভি, তাদের মধ্যবর্তী
কোণ কত হলে আমরা ঠিক অপর প্রান্তে ধরো পি বরাবর কিউ বরাবর আমরা পৌঁছাইতে পারবো। তো তখন তোমরা সবাই জানো এটার জন্য একটা সূত্র আছে। কি সূত্র? tan 90 ডিগ্রি ইকুয়ালস টু কার সাথে কোণ বলো তো? ইউ এর সাথে কোণ, তাহলে ইউ হচ্ছে সিঙ্গেল, বাকি দুটা মিঙ্গেল, ভি কজ আলফা ডিভাইডেড বাই ভি সাইন আলফা। তো এই জায়গায় লাস্টলি আমরা আলফার মান পাবো হচ্ছে কজ ইনভার্স মাইনাস ইউ বাই সিট। এইগুলাই হচ্ছে তোমার নদী নৌকার সকল ধরনের টাইপ। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর পার্শ্বীয় সরণ, আড়াআড়িভাবে নৌকা পার করা, তারপর হচ্ছে সময়, এগুলা নিয়ে আর কোনো রকমের টেনশন থাকবে না। If you guys liked the video, then please do share and subscribe our channel, and এরকম আরও কন্টেন্ট যদি পেতে চাও তো অবশ্যই আমাদের সাথে থাকবা। আসসালামু আলাইকুম।